আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজিমাস কিচেন। তো আজকের ভিডিওটি যদি দেখেন তাহলে দেখবেন অনেক জিনিস নষ্ট হওয়ার হাত থেকে বাঁচিয়ে নিতে পারবেন, আর নষ্টও হবে না, আর সাথে সময় তো বাঁচবেই। তো চলুন আজকের টিপসগুলো দেখে নিই। তো এখানে দেখুন আমি মসুর ডাল নিয়েছি। অনেক সময় দেখবেন প্রেশার কুকারে যে কোনো ডাল রান্না করার সময় প্রেশার কুকার থেকে যখন সিটি তুলবে তখন দেখবেন একদম প্রেশার কুকার মাই হয়ে যাচ্ছে এবং গ্যাসগুলো ছিটকে ভর্তি হয়ে যাচ্ছে। তার হাত থেকে রক্ষা পেতে কি করবেন? তো ডালের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চিমটা লবণ, 1 চিমটা হলদি, আর একদম খুবই কম পরিমাণে দিয়ে দিলাম তেল, আর সাথে দিয়ে দেব প্রয়োজন মতো পানি। তো এখানে আমি হাফ গ্লাস পানি নিয়েছি, যেহেতু ডালটার মাপটা অনেকটাই কম, আর এই কাজটি অবশ্যই আপনাকে করতে হবে। তো প্রেশার কুকারের ঢাকনাটা দেখুন আমি নিয়েছি আর উল্টে দেখুন এই যে মাঝখানের যে অংশটা আছে সিটি উঠবে, তার মধ্যে 2 থেকে 3 ফোঁটা রান্নার তেল দিয়ে দেবেন। তো ঢাকনাটা লাগিয়ে দিলাম, তারপরে দেখুন সিটি ওঠাটাও দেখাবো আপনাদের। সিটি ওঠার সময় দেখবেন একটুও কিন্তু ডালের যে পানিটা আছে ওপর দিকে উঠছে না। 2টো সিটি আমি দিয়ে নামিয়ে নেব। আপনারা একবার এইভাবে ট্রাই করে তারপরে কমেন্ট করে আমাকে বলবেন। এই জিনিসটা কিন্তু আমাদের অনেক সাহায্য হয়, গ্যাসের নোংরা হওয়ার হাত থেকে বাঁচায়। আর এখানে আমি দেখুন বাসি রুটি কিন্তু অনেক সময় থেকে যায়, সেই কারণে হয়তো অনেকে ফেলেও দেয়, খায় না। আর এই বাসি রুটি দেখবেন অনেকটা সময় থাকলে শক্ত হয়ে যায়। তো বাসি রুটি ফেলে না দিয়ে কিভাবে খাবেন আজকের দেখুন ভিডিওটি, তাহলেই বুঝতে পারবেন। খুবই সহজ পদ্ধতিতে আমি দেখিয়ে দেবো, একদম নরম তুলতুলা হবে আর রুটিটা নষ্টও হবে না। তো বাসি রুটি আপনারা খেয়ে বুঝতেই পারবেন না যে এটা বাসি রুটি বা সঙ্গে সঙ্গে তৈরি করা রুটি। তো এখানে দেখুন আমি কিছুটা পানি নিয়ে নিয়েছি একটা হাঁড়ির মধ্যে, আর এখানে আমি নিয়ে নিচ্ছি একটা ফয়েল পেপার। তো হাঁড়িটার উপরটায় ভালো করে আমি লাগিয়ে নেব, ভালো করে একটু টাইট করে লাগিয়ে নিতে হবে। তো এবারে দেখুন একটা চাকুর সাহায্যে আমি ফুটো ফুটো করে নেব। আরও একটা টিপস বলছি, আপনাদের যদি এই ধরনের ফয়েল পেপার না থাকে, সবাইয়ের ঘরে কিন্তু জালি যে কোনো জিনিস প্লেটের মধ্যে থাকে, ছাঁকনি মতো যদি বড় প্লেটের মধ্যে থাকে সেটা দিয়েও কিন্তু আপনারা এই কাজটি করে নিতে পারবেন খুবই সহজে। আর দেখুন ওপর দিকে ভাপ উঠতে শুরু করে দিয়েছে, তখন কি করবেন, এই যে রুটিগুলো আছে বাসি রুটিগুলো দিয়ে দেব। 1 থেকে 2 মিনিটের মধ্যেই দেখবেন এতটা সুন্দর রুটিগুলো তৈরি হয়ে যাচ্ছে, আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না। অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন, কোনো জিনিস নষ্ট না করে। এভাবে করলে কিন্তু কেউই বুঝতে পারবে না এটা বাসি রুটি। আর আমি 2 সাইডটাই উল্টে পাল্টে নিচ্ছি, তাহলে দেখবেন 2 সাইডটাই খুব সুন্দরভাবে গরমও হয়ে যাবে আর নরম হয়ে যাবে। এটা কিন্তু পানি ভাবও লাগবে না, শুধু ভাবটা লাগছে। তো এখানে রুটিগুলো দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে। তো টিপসটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। আর এখনও অবধি যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি শেষে আরও একবার বলছি লাইক করে দেবেন একটা। তো এইভাবে রুটিগুলো আপনারা করে নিতে পারবেন, খুবই ইজি। এইভাবে করলে আপনাদের দেখবেন সময়ও বাঁচবে আর জিনিসও নষ্ট হবে না। রাত্রে রুটি বেঁচে গেলে এইভাবে একবার ট্রাই করবেন। তারপরে দেখুন চলে আসলাম, এখানে কিন্তু ভাত আছে, এই ভাতটা হচ্ছে রাত্রের ভাত। তো রাত্রের ভাত থাকার কারণে কিন্তু অনেকে রাত্রের ভাত বেঁচে যাওয়া ভাত খেতে পছন্দ করে না, আবার অনেক মানুষ আছে নষ্টও করতে পছন্দ করে না, তাদের জন্য বলছি। তো ভাতটা নষ্ট না করে আমরা কিন্তু কিভাবে ব্যবহার করব আর কিভাবে গরম করে নেব। তো একদম গরম ভাতের মতো হয়ে যাবে, আর ভাতটা ঝরঝরেও থাকবে, আর যেই রকম ভাত টেস্টটাও কিন্তু নষ্ট হবে না, ভাতটা ওরকমই থাকবে। তো এখানে দেখুন একটা হাঁড়ির মধ্যে বেশ কিছুটা পানি নিয়ে আমি ফুটাতে বসিয়ে দিয়েছি, আর তবে পানিটাকে খেয়াল রাখতে হবে অতিরিক্ত গরম হয়ে যাবে, আর এবং ফুটতে যখন শুরু করে দেবে তখনই কিন্তু ভাতটা দেবেন। তো এখানে দেখুন পানিটা খুব ভালো করে ফুটে গেছে, তো এখানে আমি ভাতটা দিয়ে দিচ্ছি। তো ভাতটা দিয়ে খুব বেশি ফোটানোর দরকার নেই, 1 মিনিট মতো ফুটিয়ে নিলেই হবে। তো এখানে দেখুন আমি ভাতটাকে মিশিয়ে নিচ্ছি, আর ভাতটা খুব সুন্দরভাবে ফুটে গেছে।
তো এই পর্যায়ে আমি নামিয়ে নেব। পানিটাকে আপনারা ঝরিয়েও নিতে পারেন এবং পানিটাকে যে কোনো স্ট্রেনারের মধ্যে ছেঁকে নিতেও পারেন ভাতটাকে। ভাতটা একদম গরম ভাতের মতো হয়ে যাবে, এটা কিন্তু বাসি ভাত বলে বুঝতেই পারবেন না। এইভাবে জিনিস অপচয় না করে আমরা এভাবে করে খেতে পারি, আর ফ্রিজে রাখারও কোনো দরকার নেই। তো এখানে দেখুন ভাতটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে, একদম ঝরঝরেও হয়েছে। আপনারা যে কোনো চালেরই করতে পারেন। তো টিপসটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টসে। তো তারপরে এখানে দেখুন আমি কাপ নিয়েছি, যেহেতু আমরা প্রতিনিয়তভাবে সবাই চা খেয়ে থাকি। আর এই ধরনের সাদা কাপ বা যে কোনো কাপই হোক না কেন, চা খেতে খেতে দেখবেন চায়ের যে একটা কস থাকে সেটা কিন্তু কাপের মধ্যে বসতে শুরু করে দেয়। দেখুন এই কাপটার ভিতরটা অনেকটা লালচে ভাব হয়ে গেছে। তো আমরা মাজি তো প্রত্যেক দিনই, তবে সেরকমভাবে দেখবেন পরিষ্কার করা হয় না, হয়তো কিছুটা দাগ রয়েই যায়। এই দাগটাকে মেটানোর জন্য খুবই সহজ একটি টিপস, দেখলেই আপনারা বুঝতে পারবেন। যদি সপ্তাহে একবার এই প্রসেসটা করে নেন তাহলে দেখবেন আর রোজের পরিষ্কার করার অত দরকার পড়বে না। তো এখানে দেখুন একটা স্কচব্রাইটের মধ্যে অল্প একটু আমি কলগেট নিয়ে নিয়েছি বা মাজন, তবে এই কলগেট মাজনটাই নেবেন, সাদা মাজনটা। তো এইভাবে আমি নিয়ে দেখুন একটু লগড়ে নেব। তো এইভাবে ঘষতে থাকলে কিন্তু দেখবেন খুব সুন্দরভাবে কাপ পরিষ্কার হয়ে যাচ্ছে, আর কাপের মধ্যে যে চায়ের কষা দাগটা থাকছে সে দাগটা কিন্তু খুব সহজেই উঠে যাচ্ছে। তো কলগেট মাজনে দাঁত কতটা পরিষ্কার হয় সেটা বলতে পারছি না, তবে কিন্তু এইভাবে যদি আপনারা চায়ের কাপ পরিষ্কার করেন অনেকটাই বেশি পরিষ্কার হয়ে ওঠে, একদম নতুনের মতোই বলতে পারেন, চকচকে হয়ে উঠবে। তো পিছন দিকটা আমি একটা ব্রাশ নিয়েছি, হালকা করে এইভাবে ঘষে নিলেই দেখবেন যে ভিতরে যে ময়লাগুলো আছে বা লালচে হয়ে গেছে সেটা পরিষ্কার হয়ে যাবে খুবই সহজ উপায়ে। আর দেখবেন কাপের যে ডান্টিটা থাকে সেই অংশটাতেও দেখবেন এরকম লালচে ভাব হয়ে যাচ্ছে। তো এই ব্রাশের সাহায্যে আমি এই জায়গাগুলোকে পরিষ্কার করে নেব। যেহেতু এখানটায় দেখবেন দাগ দাগ আছে সেই জন্য দেখবেন বেশি নোংরা হয়ে যায়। আর ডানটির দু সাইজটাও দেখুন আমি এরকম ব্রাশ নিয়ে এভাবে ঘষে নিলেই পুরো পরিষ্কার হয়ে যাবে। শুধুমাত্র সপ্তাহে একবার করলেই হবে। বাকি যে কাপগুলো আছে ওগুলোও কিন্তু আমি সেমভাবেই মেজে নেব। তো পেছন দিকটা একটু লালচে ভাব আছে, দেখুন এখানে একটু কলগেট মাজন নিয়ে নিলাম, দিয়ে আবারও এইভাবে ঘষে নিচ্ছি। আর একদম সহজেই উঠে যাচ্ছে যতই কড়া দাগ হোক না কেন। তো এখানে দেখুন আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কাপগুলো দেখুন কতটা পরিষ্কার হয়েছে। নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না, একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করবেন। ভিডিওটিকে আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। আবারও অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।